ধোঁয়ার আড়ালে হারিয়ে যাচ্ছে তারুণ্য। কম ক্ষতিকর তকমা দিয়ে দেশে সিগারেট বৈধ করার যে পায়তারা চলছে তাকে আত্মঘাতী বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোটি কোটি তরুণের ভবিষ্যৎ কি তবে আসক্তির অন্ধকারে তলিয়ে যাবে? রোববার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে 18টি তামাক বিরোধী সংগঠন সাফ জানিয়ে দিয়েছে, সিগারেট নিষিদ্ধের বিধান বাতিল করা মানেই তরুণদের নেশার দিকে ঠেলে দেওয়া। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে এই মরণঘাতী পণ্যকে উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সিগারেট কম ক্ষতিকর এই প্রচারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এর কেমিক্যালের কারণে নারী পুরুষের প্রজনন ক্ষমতা নষ্ট হচ্ছে, জন্ম নিচ্ছে ত্রুটিপূর্ণ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একে ক্ষতিকর ও আসক্তি সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে। 41টি দেশ ইতিমধ্যে এটি নিষিদ্ধ করেছে। তাহলে বাংলাদেশ কেন উল্টো পথে হাঁটবে? যে সিগারেট আমাদের তরুণদেরকে নষ্ট করে দিচ্ছে, এবং সিগারেটে যেমন ফুসফুসে ক্যান্সার হয়, হৃদরোগ হয়, ব্রেন স্ট্রোক হয়, তেমনি সিগারেটও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে, হৃদরোগ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। ওটার সব ক্ষতি কিন্তু সিগারেটে সাধারণত আমাদের মধ্যেই হতে পারে। এটা কিন্তু যেটা তামাক কোম্পানি মিথ্যা আমাদের আশ্বাস দিচ্ছে যে এই সিগারেট ক্ষতিকর নয়, এটা কিন্তু ভয়ানক একটা মিথ্যা তথ্য, যার জন্য পৃথিবীর 100টিরও বেশি দেশে এটা বন্ধ করা হয়েছে। আর সিগারেটের মধ্যে সবচেয়ে বেশি থাকে নিকোটিন। এই নিকোটিনটাই হচ্ছে আসক্তির প্রধান কারণ। এখন কনভেনশনাল সিগারেট আমরা আসক্তির জন্য গ্রহণ করি, আবার সিগারেটের মধ্যে নিকোটিন আছে, সেটাও তো আসক্তিতেই আসবে। সুতরাং কখনো এটা কনভেনশনাল সিগারেট থেকে সিগারেটে এসে আসক্তি কমানোর জন্য আসবে, এটা বৈজ্ঞানিকভাবে ওটা কোনো ভিত্তিই নাই। বর্তমানে দেশে মাত্র 0.2% মানুষ সিগারেট ব্যবহার করে, কিন্তু কিছু তামাক কোম্পানি এবং ব্যবসায়ীদের স্বার্থে একে বৈধতা দিলে তা মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ উঠেছে, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের ধারাটিও বাতিলের চেষ্টা চলছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের নীল নকশা মাত্র। যেখানে সরকার তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে, সেখানে এই আইনকে দুর্বল করার নেপথ্যে কারা? জনস্বাস্থ্য নাকি ব্যবসায়িক মুনাফা? কোনটি অগ্রাধিকার পাবে সরকারের কাছে? ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।